নম ভগবত শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ থেকে পাঠ করছি। শ্লোক নং ৪৫। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যাস্থ নির্যোগমেক্ষম আত্মবান। গীতার গান। ত্রিগুণের মধ্যে বেদ শত রজস্তম, তাহার উপরে ওঠো তবে সেই উত্তম। তখনই দ্বন্দ্বভাব ঘুচিবে তোমার, নিত্য শুদ্ধ সত্তা ভাব হবে আবিষ্কার। আত্মবান হয় সদা নির্যোগ নিক্ষেম, যে ধনে সে ধনী তাহা ভগবৎ প্রেম। অনুবাদ। বেদে প্রধানত জড়া প্রকৃতির ৩টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাৎপর্য সংক্ষেপে বলছি। জড়া প্রকৃতির ৩টি গুণের প্রভাবে জড়জগতের প্রতিটি ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদে সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করা হয়, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধঃক্ষজ স্তরে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম ব্রহ্মের অনুসন্ধান করা। জড়জগতের প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করেছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কি রকম জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। নমস্কার।